নারায়ণচন্দ্র বসাক ভিডিওগুলো দেখছেন এই মুহূর্তে সংবাদ সম্বন্ধে। সংবাদ পত্রিকা যেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল গদ্য সৃষ্টির আগে, তাই এখানে একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সেটা হচ্ছে সংবাদ প্রভাকর, যেটা আমাদের ইন্টারভিউতে খুব উপযোগী। তা শুরু করছি। সংবাদ প্রভাকর প্রকাশকাল 1831 খ্রিস্টাব্দে 28 ফেব্রুয়ারি। সম্পাদক কবি ঈশ্বর গুপ্ত। উদ্দেশ্য বা মূল লক্ষ্য, লক্ষ্য বানান কিন্তু সবসময় মনে রাখতে, লক্ষ্য মানে উদ্দেশ্য যদি হয় জফলা হবে। নিত্য নৈমিত্তিক ব্যাপার অর্থাৎ প্রতিদিনের ব্যাপার, রাজকীয় ঘটনা, সামাজিক ঘটনা, এই সমস্ত কিছুই যে রসালো রচনার বিষয় হতে পারে তা দেখানো ছিল সংবাদ প্রভাকর পত্রিকার উদ্দেশ্য। এর গুরুত্ব কি? 1 নম্বর, সংবাদ প্রভাকর 19বিংশ শতাব্দীর প্রথমার্ধের একটি বিখ্যাত সংবাদ সাময়িক পত্র। 2 নম্বর, প্রথম দিকে এই পত্রিকাটি সাপ্তাহিক ছিল, কিছুকাল পরে এটি বারত্রয়িক পত্রিকায় রূপান্তরিত হয় এবং 1839 খ্রিস্টাব্দের বাংলা 1246 বঙ্গাব্দের 1 আষাঢ় দৈনিক পত্রিকা রূপে প্রকাশিত হতে থাকে। 3 নম্বর, ভারতবর্ষের প্রথম দেশীয় দৈনিক সংবাদপত্র হলো সংবাদ প্রভাকর, এটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর, এই পত্রিকাটি দীর্ঘকাল ধরে পাঠকদের নানা ধরনের সংবাদ পরিবেশনের সঙ্গে সাহিত্য রস পরিবেশনের দায়িত্ব পালন করেছে। 5 নম্বর, সংবাদ প্রভাকরের উল্লেখযোগ্য অবদান হল বাংলার পুরাতন কবিদের জীবন কীর্তি সংগ্রহ করে ছাপানো। এখানে কবি ঈশ্বরগুপ্ত তথ্য অনুসন্ধানকারী ও গবেষক রূপে পরিচিত। 6 নম্বর, রায়গুণাকার ভারতচন্দ্র, কবি রঞ্জন রামপ্রসাদ, রামনিধি গুপ্ত, রাম বসু, গোঁসলা গুই, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরেঙ্গি, কবিয়াল প্রমুখ কবি ও কবি আলাদের জীবন ও কাব্য প্রতিভা সংবাদ প্রভাকরের পাতায় আলোচিত হতো। 7 নম্বর, সংবাদ প্রভাকরের কে ঈশ্বরগুপ্ত সাহিত্যিক তৈরির পাঠশালায় পরিণত করেছিলেন। পরবর্তীকালে বহু বিখ্যাত লেখকের সাহিত্য সৃষ্টিতে হাতে খড়ি হয়েছিল এই পত্রিকার পৃষ্ঠায়। 8 নম্বর, ঈশ্বরগুপ্ত এই পত্রিকায় প্রবোধ প্রভাকর, হিত প্রভাকর, শ্রীমদ্ ভাগবতের গদ্যানুবাদ, যদিও এটা অসমাপ্ত, প্রকাশ করেন। 9 নম্বর, সংবাদ প্রভাকরকে কালেজীয় কবিতা যুদ্ধ প্রকাশিত হতো। দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র ও দ্বারকানাথ অধিকারী হিন্দু, হুগলি ও কৃষ্ণনগর কলেজের 3 কৃতী ছাত্র সংবাদ প্রভাকরের পাতায় কবিতার মাধ্যমে যে বাদানুবাদ সৃষ্টি করেছিলেন তাই কালেজীয় কবিতা যুদ্ধ নামে পরিচিত। 10 নম্বর, সংবাদ প্রভাকরের লেখক তালিকায় অনেক প্রবীণ লেখকই ছিলেন। ধন্যবাদ। সংবাদ প্রভাকরটি এই মুহূর্তে শেষ করলাম, এরপরে আপনারা আরও দেখতে পাবেন। আপাতত এইটুকুই।